আমাদের খুব প্রিয় একটা গান। আমি চিৎকার করতে চেয়েও করিতে পারিনি চিৎকার। গাড়িতে আমার মেয়ে আছে ভাই এখন। এই দৃশ্যগুলো আমরা কিভাবে মেনে নিব? চোখের সামনে সন্তানের মৃত্যু, গাড়ি সহ পানিতে পড়ে গেছে, আপনার মায়ার বাঁচাইতে পারি নাই, আপনার নাতিনের বাঁচাইতে পারি নাই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা সন্তানের কাছে তার পিতা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা স্ত্রীর কাছে তার স্বামী। দেখেন, স্বামী হয়েও চোখের সামনে সবার তাকিয়ে তাকিয়ে দেখতে হলো। আজ কি হয়ে গেল দেখেন। ঈদ শেষে সবাই যার যার গন্তব্যস্থানে ফিরছিলেন গাড়ি দিয়ে। অনেক সময় আমরা লঞ্চ ডুবে মারা যায়, দেখেন আজকে গাড়ি ডুবে মানুষ মারা গেল। ইস, কত শিশু তার মা হারিয়েছে, কত স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, না জানি কত মানুষই বুক ফাটা, বুকে পাথর নিয়ে মারা গেছে। এই ফাঁসির কাজগুলো দাঁড়া করানো শালার পোশালা মরার চা খাবি জনগণ মাইরে, তোর কপাল আজকে শুনিয়াছে। এটা কিন্তু দুর্ঘটনা না, এটা ইচ্ছা করে ঘটনা হয়েছে। আমি বলবো এটা ইচ্ছা করে এই হত্যাকাণ্ড ঘটনা। দৃশ্যটা দেখলে আসলে মেনে নেওয়া যায় না। হাজার কোটি মানুষ কান্না করেছে, চোখের সামনে কিভাবে বাসটা একদম ডুবে নিমেষেই সব শেষ হয়ে গেল। এমন মরণ মাওলা। কেউ কি জানতে একটা মিনিট আগেও মারা যাবে? সবাই তো ঈদের আনন্দ করার জন্য বাড়িতে গিয়েছিল। বাড়িতে তো ঠিকই আনন্দ করা হলো, আনন্দ করে যখন গন্তব্য স্থানে ফিরবে তখন এই দুর্ঘটনার শিকার হলো। হে আল্লাহ, কত মায়ের কোল খালি হয়ে গেছে। কেউ কি জানতো একটা সেকেন্ড আগে যে আমরা মারা যাব? কেউ জানতো না। এরকম আর কত করুণ দৃশ্য আমাদের দেখ। বাস আমার আম্মু অনেক চিপা, পিছনকার মানুষ সব সামনে ফেলে পড়ছে। আমার আম্মু উতাইরে সামনে ধাক্কাতে উতা ফেলাইছে, পিছনে স্বামী করতে করছি। তবে প্রতিটা দিন ঘুম থেকে উঠে আমরা নতুন নতুন দৃশ্য দেখি, নতুন নতুন আবিষ্কার দেখি, নতুন নতুন কাহিনী দেখি, নতুন নতুন জীবনগুলো ধ্বংস হয়ে যেতেছে, শেষ হয়ে যাইতেছে। এরকম ঘটনা আর আমাদের দেশে কত ঘটবে। হয়তো বা গাড়িটা ব্রেক ফেল করেছিল, তা না হলে চালকের কোনো ভুল ছিল। আমরা কি কোনো মেনে নিতে পারি? আমাদের জানের কোনো নিরাপত্তা আছে? কারো কোনো নিরাপত্তা নেই। হে আল্লাহ, ওপর আল্লাহর কাছে একটাই চাওয়া, তুমি সব বান্দা দেখে ইবাদত করুন, আমিন। এই করুণ দৃশ্য কাছে চোখের সামনে ধরা ছোঁয়ার আওতার মধ্যে এতগুলো জল, প্রাণ ঝরে গেল। ই আল্লাহ, মালিক মালিক, সবাইকে তুমি হেফাজত করুন, আমিন।